সঙ্গী বাছাই করতে হবে আপনাকে, সঙ্গী বাছাই করতে হবে। সঙ্গী অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে এই দুনিয়াতে মোস্ট একটা কাজ, সেটা কি? বিয়ে করতে হবে। অনেক কথা হাসবেন, হাসির না, এটা অনেক জরুরি। বিশেষ করে যুবকদেরকে ঠিক লাইনে নিয়ে আসার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কি? বিয়ে। যতক্ষণে একটা যুবক বিয়ে করতে ততক্ষণ তার মধ্যে ম্যাচুরিটি আসবে না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। যখন সে বিয়ে করবে, একটা দায়িত্ববোধ চলে আসবে তার মধ্যে, দেখবেন একটা বাহবা চলে আসবে, তার মধ্যে একটা বীর পুরুষতা চলে আসবে। যতক্ষণ সে বিয়ে করবে না, দেখবেন সে কাপুরুষের মধ্যে ঘুরে বেড়াবে। যতক্ষণ সে বিয়ে করবে না, দেখবেন সে তার মধ্যে একটা ম্যাচুরিটি যে ভাব আসে, তার মধ্যে কখনোই আসবে না যতক্ষণ সে বিয়ে করে। সুতরাং রাসূল বলছেন, বিয়ে আমার সুন্নাত, বিয়ে করা লাগবে। তাই বিয়ে করার আগে রিজিক খুঁজলেন, এবার একটা বিয়ে করবেন। আর বিয়ে করার সময় কি করবেন? যে বোর খাওয়া থেকে পাগল হয়ে যায় না, বোর খাওয়া থেকে পাগল টাগল হয়ে যায় না। কারণ এখনকার সব বোরখা মধ্যে দিন দাঁড়িয়ে থাকে না, এখন বোরখা তলে টিকটক চলে, বোরখা তলে প্রেম চলে। সুতরাং এমন একজনকে বাছাই করেন, এমন একজনকে বাছাই করেন যে তার মধ্যে দিন দায়িত্ব আছে, তার মধ্যে দিন আছে, টিকটক নাই, প্রেম ভালোবাসা নাই, এমন কেউ বাছাই করেন না। সুতরাং এমন একটা মেয়েকে নিয়ে আসেন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। এমন একটা মেয়েকে নিয়ে আসেন যে আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তাকে তৈরি করে দেবে। এমন একটা মেয়ে নিয়ে আসেন যে আপনাকে প্রত্যেকটা মুহূর্তে শেল্টার দেবে, সাহস দেখাবে। এমন কাউকে নিয়ে আসেন না যে আপনাকে মানে আল্লাহ থেকে বাদ দিয়ে দাড়ি কাটতে বলে, আল্লাহ থেকে বাদ দিয়ে টাকুন যে প্যান্ট করতে বলে, এমন কাউকে নিয়ে আসেন না। সুতরাং একটা সুন্দর রিজিকে তালাশ করো। আজ দেখবেন যুবকদের অবস্থা, রিজিকের কোনো খোঁজ নাই, মেয়ের পেছনে পড়ে রয়েছে। রিজিকের কোনো তালাশের কোনো খোঁজই নাই, মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে সময় নষ্ট, দিন পার করতেছে, সময় পার করতেছে। এককালে আমি দেখছি অজস্র যুবকদের দেখছি আমি, বিশেষ করে তার মূল্যবান ইয়াং বয়সটা, বিশেষ করে 20, 21, 22 এই বয়সটায় মেয়ের পেছনে ছুটতে ছুটতে তার মেন যে সময়টা ছিল, তার একটা পৃথিবীতে একটা স্থাপিত হওয়ার একটা সময় ছিল, সেটাকে নষ্ট করে ফেলেছে। এক পর্যায়ে তাকে আমি দেখছি বিদেশ ছাড়তে, মাঠে বসে মাথায় পলা হয়, মাঠে মনীষে ভুলি যায়। আমি দেখছি কত অজস্র আছে, আপনারা দেখছেন এরকম। সুতরাং ওরকম যদি পরিস্থিতি আপনি যদি না চান, এখন থেকে আপনার আমাকে সতর্ক হয়ে দিন পার করা লাগবে। এখন থেকে সতর্ক হয়ে দিন পার করা লাগবে। ভাইবেন না আপনি মেয়ের পিছনে ঘুরে বেড়াতে বলে ওই মেয়ে আপনার হয়ে যাবে, না, ভাইবেন না এমনটা। কারণ এখনকার মেয়েরা প্রেম করার জন্য পেয়ে যাবেন আপনি ভালো মানে বেকার ছেলে, কিন্তু শাদী বিয়ে করার জন্য পাবেন না, একটা পাবেন না। সুতরাং আপনি ওদিকে যাচ্ছে না। আপনি বিশেষ করে যুবকদেরকে বলতেছি যে তোমরা যেভাবে লাইফকে মানে এত সিরিয়াসলি না নিয়ে, মানে খেল তামাশা মতো নিয়ে নিয়েছো, ওই লাইফ তোমাকে জাহান্নামের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দেবে এবং এই এহকালে এবং পরকালে লাঞ্ছিত করেই ছাড়বে। যেটা আমি হাজারটা নোংরা দেখে আসছি। সুতরাং তোমাদেরকে বলতেছি, একটা সুন্দর রিজিকে তালাশ করো, যে রিজিক দিয়ে হালাল হবে, যে রিজিক খেয়ে তুমি আল্লাহর ইবাদত করতে পারবে, আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করবে। সেই রিজিক খেয়ে তুমি যেন মুস্তাজাব দাওয়া হতে পারো, ইনশাআল্লাহ করতে হবে।